শিবিরের বিরুদ্ধে আপনাদের বিরোধী যারা রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে তারা গুপ্ত রাজনীতির অভিযোগ করে থাকেন এবং অনেকেই বলেন যে আপনারা একসময় ছাত্রলীগ করতেন, অনেক ওয়ান ফাইন মর্নিং আপনারা হঠাৎ করেই ঘোষণা দিয়ে শিবির হয়ে গেলেন এবং মেঘমল্লারের ভাষায় হচ্ছে ক্যাম্পাসে ছাত্র শিবির নিষিদ্ধ ছিল 90 সামাজিক চুক্তির মাধ্যমে, যা গণঅভ্যুত্থানের পরে নর্মালাইজ হয়েছে কোনো রকমের প্রক্রিয়া অনুসরণ না করে। আপনাদের একজন সদস্য জয়নুদ্দিন সরকারকে আমি দেখছিলাম যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে বিমান হাইজ্যাকার হিসেবে একটি পোস্ট দিয়েছেন, যেটি আবার ভাইরাল হয়েছে, সত্য না মিথ্যা সেটি আপনি বলবেন। এমন একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে ছাত্ররা আপনাদেরকে কেন ভোট দিবে যাদের বিরুদ্ধে গুপ্ত রাজনীতির অভিযোগ রয়েছে এবং যাদের একজন সদস্য একজন বীরশ্রেষ্ঠকে বিমান হাইজ্যাকার বলছেন? এবং আপনার আমি প্রোফাইল দেখছিলাম, সেখানে দেখলাম কাভার ফটোতে আপনি লিখেছেন, মানে যেটি আপনি দিয়ে রেখেছেন তা হচ্ছে টু থিংস ডিফাইন ইউ, ইউর পেশেন্স ওয়েন ইউ হ্যাভ নাথিং অ্যান্ড ইউর অ্যাটিটিউড ওয়েন ইউ হ্যাভ এভরিথিং। এখন তো আপনাদের একরকম সুসময় যাচ্ছে বলা যায়। তো গণেশ পাল্টে গেলে ধৈর্য ধারণের অংশ হিসেবে আপনারা আবার মানে পুরনো রাজনৈতিক ধারায় বা গুপ্ত রাজনীতিতে ফিরে যাবেন কিনা? ছাত্র শিবিরকে ঠেকানোর জন্য প্রত্যেকবারই এক একটা ট্যাগিং আসতো আর কি, যতবারই আমরা সুযোগ পেয়েছি কাজ করার। তো এবার আমরা যখন গত বছর 5 আগস্টের পরে কাজ যখন ফুল স্কেলে শুরু করতে পেরেছি, তখন ওই পুরনো ট্যাগিংগুলো আবার দেওয়া হচ্ছিল। প্রথম আসলো পরিবেশ পরিষদ, একটি গুরুত্বপূর্ণ জিনিস, তোমাকে নিষেধ করা হলো, কাজ করতে পারবা না বলা হচ্ছে। তখন আমরা বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট, সিন্ডিকেটস এবং একাডেমিক কাউন্সিলের বাইরে আর কারো লিগ্যাল অথরিটি নেই, আপনি কাউকে অ্যাক্সেস দেবেন কি দেবেন না এটা নিয়ে। শিবিরকে নিয়ে, ঢাকা ইউনিভার্সিটির শিবিরকে নিয়ে আপনার কোয়েশ্চেন থাকলে, অভিযোগ থাকলে স্পেসিফিক প্রত্যেকটা কেস মামলা করেন, অভিযোগ করেন, প্রশাসনিক অভিযোগ দেন, আমরা এটা ডিল করবো। সংগঠনের বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটা অভিযোগ করে আমরা ডিল করবো, লিগেলি আসেন আমরা ডিল করবো, কিন্তু আপনি নিজের আইন হাতে নিয়ে নিষেধ করবেন সেটা হবে না। তারপর আমরা একটু ঘাটলাম, দেখলাম যে হচ্ছে 2006 সালে একবার আমরা হচ্ছে লিগ্যাল পাঠাইছিলাম যে হচ্ছে আপনাদের কোনো ডকুমেন্ট আছে না। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি বললেন তন্ন করে খুঁজে এই ধরনের কোনো রেজুলেশন, কোনো ডকুমেন্ট পাই নাই। তারপর আমরা জিজ্ঞেস করলাম ভাইদেরকে যারা আমাদের বিরোধিতা করেন, এটা কেন করছেন? বলতে জাহাঙ্গীরনগরের একটি ঘটনা, জাহাঙ্গীরনগরের শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে সিনেটে। তারপর আমরা 5 তারিখের পরে, যদিও তিনি বিএনপি পন্থী ভিসি, প্রকাশ্যে বিভিন্ন কিছু বলেন, তবু আমরা বললাম যে একটু খুঁজেন না। তিনি খুঁজলেন, রেজুলেশন খুঁজে বললেন হ্যাঁ রেজুলেশন থাকতে পারে, খুঁজলেন, দেখলেন এখানে নিষেধাজ্ঞার কিচ্ছু নাই। এই যে মিথ্যা ফ্রেমিংয়ের উপর দীর্ঘদিন শিবিরকে কনভার্ট করা হইলো, এখন যখন করতে পারছে না, কীভাবে করা যায়? ওনাদের এক্সপার্ট টিম বসলো, তাহলে একটা ট্যাগিং দেওয়া যায়। ট্যাগিং হলো গুপ্ত রাজনীতি। হ্যাঁ ঠিক আছে, আমরা ট্যাগিং থেকে উত্তরণ করতে চাই, এখন কী করা যায়? আমরা এখন বিগার স্কেলে প্রোগ্রাম করলাম। প্রোগ্রাম করলে কোথাও সেখানে আবার মব তৈরি করা হয়, ওইটা কেন হচ্ছে, এখানে হল এটা কেন হচ্ছে, ওইটা করা যাবে না, বিভিন্নভাবে আটকানোর ফোন দিয়ে আটানো হলো। আপনি আমার প্রোগ্রামও করতে দিবেন না, আবার একটু স্লো হলে বলবেন গুপ্ত, আবার মানে নানান ট্যাগিং আনবেন। আমি বারবার বলেছি স্পেসিফিক কেস বাই কেস আসুক। 71 নিয়ে আলাপ করছেন, 71 নিয়ে আমরা প্রেস কনফারেন্সে বারবার বলেছি। 71 নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, বাংলাদেশের ইতিহাসকে, বাংলাদেশের যে ইতিহাস মানচিত্র এবং এই আমাদের স্বাধীনতা দিয়েছে সেটাকে ডিজোন করে বাংলাদেশে কারো রাজনীতি, বাংলাদেশে কারো হচ্ছে তার প্র্যাকটিস করার রাইটস আছে বলে আমি মনে করি না। আমার কাছে মনে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা আমাদের রিসোর্স মোবিলাইজেশন, আমাদের ম্যান পাওয়ার মোবিলাইজেশন, আমার অ্যালামনাইকে এঙ্গেজ করা, কোনো ধরনের গ্রুপিং ছাড়া, কোনো ধরনের পারস্পরিক কোরআনবাজি ছাড়া, কোনো ধরনের দ্বন্দ্ব ছাড়া, সংঘাত ছাড়া সবাইকে ইউনাইটেডলি শিক্ষার্থীদের রাইটসের জন্য একসাথে একই ফ্লোতে কাজে লাগানো, সেই ক্যাপাসিটিটা আমাদের সংগঠনের, আমাদের লিডারদের আগেও ছিল, এখনও আছে, সেটা আমরা প্র্যাকটিস করছি। আরেকটা জিনিস আমার মনে হয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অনেস্টি। আপনি 5 টাকা পাইলে সততা দেখান, 100 কোটি পাইলে অসৎ হয়ে যান, এরকম নীতি যদি হয় তাহলে একটু ডিফিকাল্ট আর কি এই লিডারদের দেশ গড়া। সেক্ষেত্রে ছাত্র শিবির একটা জায়গা থেকে আমাদেরকে, আমি তো ক্লাস 6-7 থেকে শিবির করছি, আমাদের সংগঠনে যেটা হইতো আমাদের প্রতি মাসে 1-2 মাস পর বা 6 মান্থ পর অফিসিয়াল টিম করে অডিট করতে হতো। এই কঠিন টাইমে অফিস নাই, দৌড়ায় পালাইতে হচ্ছে, তখনও বলতো যে ভাইয়া 5 টাকা খরচ করলে এটা হিসাব রাখতে হবে। আমাদের ব্যাপারে অনেকে বলেছে হিসাব, শিবির হচ্ছে ভাউচার রাখে, হিসাব রাখে, নোট রাখে, কোথায় কী করতেছে। এটা আমাদের স্ট্যান্ড হইলো যে হচ্ছে আমাদের কেউ কোনো ধরনের কোনো টাকার দিকে নজর, কোনো দিকে অনেস্ট, যখন আমরা সেই সুযোগটা থাকবে এই জিনিসটা কমিটেড থাকা। আর আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে রেগুলারিটি। আমরা বহু সংগঠনকে দেখেছি ক্যাম্পাসে কাজ করছে, বড় বড় কাজ করছে, স্টিল তার কমিটিগুলো রেগুলার না, স্টিল তার কাজের এক্সটেন্ডেড ভার্সন আমরা দেখি না, স্টিল তিনি একটা কুয়ার মধ্যে ঘুরে, একটা চক্করের মধ্যে ঘুরে, প্রতিদিন একজনকে টোকা দেয়, একজনকে সালাম দেয়, প্রতিদিন সেম কাজটা করে। আমি স্পেসিফিক কারণ নাম না বলি, মানে কমন কাজের মধ্যে চক্রাকারে ঘুরতে থাকে। কাজের রেগুলারিটি এবং কাজের মানে এটার কলেবরটা বৃদ্ধি করা, দুইটা প্যারালালি ফাংশন করতে পারা এবং নির্দিষ্ট টাইমে এটাকে কাউন্সিল দিয়ে আপনার টিম আউট, মানে এই যে ফাংশনিংটা দেখাতে পারা, এই জিনিসটা বড় স্ট্রেন্থ ছাত্র শিবির জায়গা থেকে আমরা দেখাতে